সম্মানিত এলাকাবাসী, আমাদের তালিমুল কোরআন ও সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা লক্ষ্মীপুর বেলকুচি সিরাজগঞ্জ। তো আসলে কোরআনের প্রতিষ্ঠান যে কি একটা প্রতিষ্ঠান, এখানে একটা হাদিস আছে, খয়রুকুম মিন তাআল্লাম আল কোরআন ও আল্লাহ মাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি নিজে কোরআন পড়ে এবং অন্যদেরকে কোরআন পড়া শেখায়। তো আসলে এলাকাবাসীকে আমি অনুরোধ করব, আমাদের এই অঞ্চল মানে মাদ্রাসাটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে এবং একদম বর্ডার অঞ্চলে। এখানে আমি সকলকে অনুরোধ করব, আমরা গরিব না হলে একটা গরিব এলাকা হিসেবে আমরা এই মাদ্রাসাটা মোটামুটি অনেকটুকু ডেভেলপ করে নিয়ে আসি। এমতো অবস্থায় আমাদের বিল্ডিংয়ের কাজও চলছে, দ্বিতীয় তলা হবে, তৃতীয় তলা হবে, চতুর্থ তলা হবে, এরকম আমরা কয়েকটা তলা ইনশাল্লাহ আমরা বড় করবো এলাকার মধ্যে। এখন আমাদের প্রয়োজন হলো কি, যে লিল্লা বোর্ডিং, আমাদের ছাত্ররা যে লিল্লা বোর্ডিংয়ে খাওয়া দাওয়া করে, এদের খাওয়া দাওয়া, গরিব মানুষ, এদের খাওয়া দাওয়ার দরকার, খাওয়া দাওয়া করাইতে গেলে মাসে অনেক টাকা খরচ হয়। এটা আমাদের গ্রাম পল্লী এলাকা হিসেবে, গরিব মানুষ হিসেবে আমাদের একটু আর্থিক অবস্থা খুবই দুর্বল, যার কারণে আমরা এই পোলাপানদেরকে ঠিক মতো খাওয়ান দাওয়ান করাইতে পারতেছি না। তো এলাকার অনেক সহানুভূতি মানুষ আছেন, তারাই এই মাদ্রাসা একটু খেয়াল করেন এবং আমাদেরকে আর্থিক সহযোগিতা করেন। আমাদের এই বাচ্চারা কোরআনের পাখি। অনুরোধ করব, এলাকার মানুষকে, অনেক ধনী মানুষ আছেন, বিভিন্ন জায়গায় তারা টাকা পয়সা অর্থ খরচ করতেছেন। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনারা আমাদের এই মাদ্রাসার দিকে একটু লক্ষ্য করে আর্থিক অবস্থা, আমাদের মাদ্রাসায় আমরা আসি, এখানে আসেন, খবর নেন। আমাদের ফোন নাম্বারও আছে, বিকাশ নাম্বার আছে, বিভিন্ন ধরনের নাম্বার আমাদের দেওয়া আছে। তো আপনারা আসেন, এসে আমাদের এখানে সহযোগিতা করেন এবং আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়ার সহযোগিতা করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আমরা তালিমুল কোরআন ওয়া সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। আমাদের মাদ্রাসায় মোট ছাত্র আছে 60 জন। আমাদের মাদ্রাসায় লিল্লা বোর্ডিংয়ে সকল ছাত্রই ইনশাল্লাহ সকলেই খাওয়া দাওয়া করছে, কিন্তু আমাদের মাদ্রাসায় এই গ্রামের মানুষেরাই সহযোগিতা করে খানা দানার বিষয়ে, কিন্তু মাঝে মাঝে হয়তো আমাদের একটু কষ্ট হয়, খানা দানার ব্যবস্থা থাকে না। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা সকলেই যারা অর্থনৈতিক আয় যাদের বেশি আছে, আপনারা সকলে আমাদের মাদ্রাসার দিকে এগিয়ে আসবেন। আমাদের মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসা 15 সালে স্থাপিত। এখানে 15 সালের থেকে আমরা গ্রামের মানুষ, গরিব হিসাবে আমরা নিজেরাই কষ্ট করে চালাইতেছি। এলাকার লোকজন কিছু সাহায্য করে, কিন্তু আমাদের মাদ্রাসায় উপস্থিত কাজ চলতে আছে। অর্থনৈতিকভাবে আমরা অভাবী আছি, দুর্বল আছি। এই জন্যে যদি কারো ইচ্ছা হয় যে আমরা কিছু সাহায্য করব, বাইরের লোকজন যারা আছেন তারা সহযোগিতা করলে আমরা খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.